হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। গরমকাল এসে গেছে আর এই গরমকালে শরীরের জন্য লাউ ভীষণভাবে উপকারী। আর আমরা বাঙালিরা তো বিভিন্ন রকমের শুক্তো খেতে ভালোই বাসি। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ শুক্তো রেসিপিটি। এই গরমকালে বা যে কোনো নিরামিষ দিনের ধোয়া ওঠা গরম ভাতের প্রথম পাতে আপনারা একবার এই লাউ শুক্তোটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। এই লাউ শুক্তোটা খুব কম উপকরণে ও সহজেই বানিয়ে ফেলা যায়। পুরনো দিনের বাঙালি রান্নার মধ্যে এই লাউ শুক্তোটা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই লাউ শুক্তো রেসিপিটি। লাউ শুক্তো বানাতে প্রথমেই লাগবে লাউ। এখানে আমি মাঝারি সাইজের একটি কচি লাউ নিয়েছি। এবার আমি লাউটাকে অর্ধেক করে কেটে নেব। আজকে আমি অর্ধেক লাউ দিয়ে শুক্তোটা বানাচ্ছি। এবার সেই অর্ধেকটা লাউ থেকে আমি 4টে টুকরো কেটে নিলাম। এবার আমি লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নেব। লাউয়ের খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে। আর লাউয়ের খোসাটা আমি একটি বাটিতে তুলে সরিয়ে রাখছি। পরে অন্য রান্নায় এটা ব্যবহার করা যাবে। লাউয়ের খোসা কিন্তু ফেলে দেবেন না, এটা দিয়েও কিন্তু সুস্বাদু একটি পদ তৈরি হয়, যা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। এবার আমি খোসা ছাড়িয়ে নেওয়া লাউয়ের টুকরোগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার আমি লাউয়ের টুকরোগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেব। প্রথমে লাউয়ের থেকে পাতলা করে স্লাইস বার করতে হবে। এবার আমি কয়েকটা স্লাইস নিয়ে তাকে আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা চাইলে ছোট ছোট করে চৌকো চৌকো করেও কেটে নিতে পারেন। আর চেষ্টা করবেন এই লাউ শুক্তো বানাতে কচি লাউই ব্যবহার করতে, তাহলে লাউ শুক্তোটার টেস্ট বেশি ভালো লাগে। এবার এটা আমি একটি বাটিতে তুলে রেখে দিচ্ছি। আমি সব লাউয়ের টুকরোগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়ে ফিরে এলাম। এবার আর ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। এবার একটি কড়াই হিটে বসিয়ে তাতে 2 বড় চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য তেলও দিতে পারেন, তবে লাউয়ের শুক্তোর বেশি ভালো টেস্ট আসে যদি সর্ষের তেলে সমস্ত রান্নাটা করা হয়। এবার আমি তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এতে 15-20টা বড়ি গরম তেলে দিয়ে দিলাম। এবার লো হিটে 2 থেকে 3 মিনিটের জন্য আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। হিটটা এই সময় লোতেই রাখবেন, বেশি হিটে ভাজবেন না, না হলে বড়িগুলো পুড়ে ওঠার সম্ভাবনা থাকে। বড়িগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে গরম তেল থেকে তুলে নেব। এবার বাকি তেলে দিয়ে দেব 1 চামচ রাঁধুনি আর একটি তেজপাতা, যা আমি 2 টুকরো করে নিয়েছি, তা ফোড়ন দিলাম। এবার লো হিটে 30 থেকে 40 সেকেন্ডের জন্য এগুলো আমি হালকা নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু করলে এতে দিয়ে দেব কেটে রাখা লাউ। ওজন হিসাবে এখানে খোসা ছাড়া প্রায় 800 গ্রাম মতো লাউ নেওয়া আছে। এবার লো টু মিডিয়াম হিটে আমি এই লাউটাকে হালকা করে 2-3 মিনিটের জন্য ভেজে নেব। দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো নুন। ভালো করে নুনটাকে লাউয়ের সাথে মিশিয়ে নিলাম। নুনটা ব্যবহার করলে লাউয়ের থেকে জল ছেড়ে আসে ও লাউটা তাড়াতাড়ি মজে যায়। এবার হিটটাকে লো করে দিয়ে আমি
কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে লাউটাকে রান্না করে নেব, যাতে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এক্ষেত্রে আমি আর কোনো এক্সট্রা জল ব্যবহার করব না, কেননা লাউয়ের থেকেই অনেক জল বেরোবে আর তাতেই লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। অন্যদিকে এখানে আমি 1.5 কাপ দুধ নিয়েছি, যা আমি আগে থেকে ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে রেখেছি। এবার এর মধ্যে 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন লাউটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর লাউয়ের থেকে জলও বেরিয়েছে। এবার এতে আগে থেকে মিশিয়ে রাখা দুধ আর ময়দার মিশ্রণটা দিয়ে দিলাম। আপনারা চাইলে দুধ নাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে প্লেন জলও দিতে পারেন। তবে দুধ ব্যবহার করলে লাউ শুক্তোর টেস্ট বেশি ভালো লাগে বলে আজকে আমি লাউ শুক্তোতে দুধ ব্যবহার করলাম। দুধ অনেক সময় ডাইরেক্ট রান্নায় দিলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আগে থেকে যদি দুধে ময়দা মিশিয়ে তারপরে সেই দুধটা রান্নায় দেওয়া হয় তাহলে দুধ একদমই কেটে যাবে না। এবার আবার আমি ঢাকা চাপা দিয়ে লো হিটে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে দুধটা ফুটে ওঠে। এবার আবারও ঢাকাটা খুলে নিয়ে একবার সবটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়ি আর দিয়ে দেব আদা আর রাঁধুনি বাটা। এখানে আমি 3 চামচ আদা বাটা আর 1/4 চামচ রাঁধুনি বাটা একসাথে মিশিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। শুক্তোতে আদা আর রাঁধুনি বাটাটা দিলে গন্ধটা খুব ভালো হয়। এরপর এতে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জল আর দিয়ে দেব 2.5 চামচ চিনি। চিনিটা ব্যবহার করলে শুক্তোর টেস্টটা অনেক ভালো হয়, তবে নুন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। সবটা একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আবারও ঢেকে দিয়ে মিডিয়াম হিটে আমি 2 মিনিটের জন্য এগুলোকে রান্না করে নেব। প্রায় 2 মিনিট পরে লাউ শুক্তো প্রায় একদম তৈরি হয়ে গেছে। একদম শেষে এতে দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি। ভালো করে সবটা মিশিয়ে নিলাম। লাউ শুক্তো একদম রেডি হয়ে গেছে। এবার হিটটা বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর আমি গরম গরম এই লাউ শুক্তোটি পরিবেশন করে দিচ্ছি। এই গ্রীষ্মকালে বা যে কোনো নিরামিষ দিনে গরম ভাতে প্রথম পাতে এই লাউ শুক্তোটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের ভালো লাগবে। রেসিপিটা বাড়িতে বানালে কেমন হলো তা আমাকে জানাতে কমেন্ট বক্সে ভুলবেন না যেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। তাহলে আসি আজকে, টাটা।